शिरोरत्न समुद्भासितमूर्तये वेदान्ताम्बुजसूर्याय तस्मै श्री गुरवे नमः। रामकृष्णमहं वन्दे शारदाञ्च सरस्वतीं विवेकन्यासिनं वन्दे नववेदान्तदेशिकम्। शुक्लाम्बरधरविचारसारपरमाम् आद्यां जगद्व्यापिनीं वीणापुस्तकधारिणीम् अभयदां जाड्यान्धकारापहाम्। हस्ते स्फाटिकमालिकां च दधतीं पद्मासने संस्थितां वन्दे तां परमेश्वरीं भगवतीं बुद्धिप्रदां शारदां। मङ्गलां शोभनां शुद्धां निष्कलां परमां कलां विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमाम्यहम्। नमस्कार, नित्य उत्सव यूट्यूब चैनेले आपनादेर सकलके जानाई आंतरिकभावे स्वागत। श्री श्री जगन्मातार अशेष अनुकम्पाय आज आमरा आबार समवेत हয়েছি श्री श्री चण्डी ग्रंथ থেকে पाठ ও आलोचनार उद्देश्य নিয়ে। विगत पर्वे आमरा शुरू करेছিলাম पंचम अध्याय देवी दूत संवाद। সেই पंचम अध्याয়ের अंतर्गत যে অপরাজিতা স্তুতি, সেই স্তুতি আমরা আগের দিন শ্রবণ করেছি। প্রথম থেকে ৮০ নম্বর শ্লোক পর্যন্ত আমরা শ্রবণ করেছি। আজ তারপর থেকে শুরু করব। আমরা দেখতে পেয়েছি যে শুম্ভ নিশুম্ভ দৈত্যগণ কর্তৃক দেবতাগণ যখন স্বর্গরাজ্য থেকে বিতাড়িত হয়েছে, তখন তারা পুনর্বার সহায়তার জন্য, শত্রু নিধনের জন্য আদ্যা শক্তি মহামায়ার শরণাপন্ন হয়েছেন। তারা সেই অপরাজিতা দেবী তার স্তুতি করছেন, যাতে দেবী সেই স্তবে প্রবুদ্ধা হয়ে পুনর্বার আবির্ভূতা হয়ে শুম্ভ নিশুম্ভ নামক দৈত্যকে সংহার করে দেবতাগণকে তাদের হৃত রাজ্য পুনর্বার পাইয়ে দেন। সেই অভিলাষে দেবতাগণের এই স্তুতি বন্দন আজ আমরা শুরু করব ৮১ নম্বর স্তোত্র থেকে। সেখানে বলছে, स्तुतासुरैः पूर्वमभीष्ट संश्रयात् तथा सुरेन्द्रेण दिनेषु सेविता करोतु सा नः शुभहेतुरीश्वरी शुभानि भद्राण्यविहन्तु चापदः। যে হে দেবী, তুমি পূর্বে আমাদের দ্বারা স্তুতা হয়েছে, মানে দেবগণ বলছেন দেবতাগণ কর্তৃক স্তুতা এবং দেবরাজ ইন্দ্র দ্বারা নিত্য সেবিতা পূজিতা হয়েছ। হে ভগবতী, তুমি আমাদেরকে কৃপা করো শুভ কর্মের নিমিত্ত। করো তু সানহ শুভ হেতুর ঈশ্বরী, তুমি শুভ প্রদান করো। কিরকম ভাবে? এই যে উগ্র বিপদ, এই যে আপদ, শুম্ভ নিশুম্ভ, এদেরকে নাশ করে শুভানি ভদ্রানি অভিহন্তু চাপদহ, এই আপদকে বিনাশ করে, অভিহন্তু মানে বিনাশ, এই আপদকে বিনাশ করে তুমি জগতে শুভ প্রদান করো, আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করো হে ভগবতী। তারপর দেবগণ বলছেন, ইয়া সাম্প্রতম চৌধ্যত দৈত্যতাপিতৈর अस्माभिरिषाचसुरैर् नमस्यते या च स्मृता तत्क्षणमेव हन्तीनः सर्वापदो भक्ति विनम्र मूर्तिभिः। যে দেবী তুমি সম্প্রতি এই যে উদ্ধত দৈত্য, তাদের যে পরাক্রম, তাদেরকে নাশ করো। কারণ যখনই আমরা তোমাকে স্মরণ করেছি, তুমি আমাদের তৎক্ষণাৎ আবির্ভূতা হয়ে এই বিপদ থেকে রক্ষা করেছ। এইবারও তুমি তাই করো হে দেবী। আমরা তাই ভক্তি বিনম্র চিত্তে তোমার কাছে এই প্রার্থনা করছি, তুমি আবির্ভূতা হও হয়ে এই শুম্ভ নিশুম্ভ নামক যে দৈত্য, তাদের সংহার করো। তারপরে ঋষির উবাচ, ঋষি বলছেন, एवं स्तवादियुक्तानां देवानां तत्र पार्वती स्नातुमभ्यययौ तोये জাহ্নব্যা নৃপনন্দন। এই সকম সময় দেবী পার্বতী জাহ্নবীতে মানে গঙ্গায়, হিমালয়েতে সেখানে স্নান করবার জন্য আবির্ভূতা হয়েছেন। তিনি স্নান করতে যাচ্ছেন।
এবং তিনি দেখলেন যে দেবতাগণ এরকম কারুর স্তুতি করছেন এই পর্বতেতে দাঁড়িয়ে। সেইটি দেখে দেবী এবার প্রশ্ন করছেন, কি বলছেন? সাব্রবিত্তান সুরান শুভ্রুর ভবদ্ভিস্তুয়ত্রকা শরীরকোশতশ্চস্যাহ সমুদ্ভূতা ব্রবীত শিবা স্তোত্রং মমৈতৎ ক্রিয়তে শুম্ভদৈত্যনিরাকৃতৈঃ দেবৈঃ সমেতৈঃ সমরে নিশুম্ভেন পরাজিতৈঃ। দেবী এবার দেবতাদের উদ্দেশ্যে প্রশ্ন করে বলছেন, দেবী পার্বতী, যে তোমরা এখানেতে কার উদ্দেশ্যে স্তুতি করছো? এইরকম প্রশ্ন যখনই দেবী গৌরী করেছেন তখন অকস্মাৎ অদ্ভুত রকমভাবে দেবীরই নিজের দেহ থেকে, দেবীর শরীর কোষ থেকে এক দেবী উৎপন্না হলেন এবং সেই দেবী উৎপন্ন হয়ে দেবী গৌরীর উদ্দেশ্যে, দেবী পার্বতীর উদ্দেশ্যে বললেন যে এই সকল দেবতাগণ আমার উদ্দেশ্যে স্তব করছে যাতে আমি শুম্ভ এবং নিশুম্ভ নামক দৈত্যকে সংহার করি। এই পরাজিত দেবতাগণ শুম্ভ নিশুম্ভ কর্তৃক বিতাড়িত হয়ে, পর্যদুস্ত হয়ে তারা আমারই স্তুতি করছেন। তো আশ্চর্য ব্যাপার, দেবী পার্বতী নিজে দেবতাদের প্রশ্ন করলেন, আচমকা তারই দেহ থেকে এক দেবী আবির্ভূতা হলেন, হয়ে তাকে তার প্রশ্নের উত্তর দিলেন। এবার এই দেবীকে সেটি আমরা জানবো। শরীর কোষাদয়ত্যস্যাহ পার্বত্যা নিঃসৃতাম্বিকা কৌশিকীতি সমস্তেষু ততো লোকেষু গীয়তে। যেহেতু শরীরের কোষ থেকে এই দেবী উৎপন্ন হলেন, সেই জন্য এই দেবীর নাম হলো কৌশিকী, কোষ থেকে জাতা, তাই তিনি কৌশিকী, এবং কৌশিকী নামে সমস্ত জগতে তিনি অভিহিতা হলেন। এবার এই কৌশিকী দেবীকে, এনাকে নিয়ে শাস্ত্রে কিন্তু নানা রকমের দ্বিমত রয়েছে, বিরুদ্ধ মত রয়েছে। কিন্তু আমরা যেহেতু এখন মার্কণ্ডেয় পুরাণ পাঠ করছি, সাবর্ণিক মন্বন্তরেতে আমরা রয়েছি, সাবর্ণিক মন্বন্তরের ঘটনা আমরা শ্রবণ করছি। এক এক মন্বন্তর, এক এক কল্পে বিবিধ বিবিধ ঘটনা ঘটে। যেমন আমরা এইখানে দেখতে পাচ্ছি মহিষাসুর কিন্তু অষ্টাদশ ভুজা দেবীর হস্তে মর্দিত হয়েছে। কিন্তু বর্তমান কল্পে আমরা দেখি যে আমাদের যে বর্তমান যে কল্প চলছে, বৈবস্বত মন্বন্তরে যে কল্প, সেই কল্পেতে আমরা দেখতে পাচ্ছি দেবী কিন্তু দশভুজা রূপে মহিষাসুরকে মর্দন করছে। এটি অনেক জটিল ব্যাপার, এর অনেক গূঢ় তত্ত্ব, সেটি একটি ইউটিউব ভিডিওতে লেকচার করে বোঝানো সম্ভব না যে মন্বন্তর কল্প এর কি কাহিনী। কারণ আমরা এইটুকুনি বলতে পারি যে সত্য, ত্রেতা, দাপর, কলি, এই যে চারটি যুগ, এই যুগগুলি কিন্তু কোনোটি যে একেবারে লিনিয়ার নয়, এগুলি সাইক্লিক, মানে সত্য, ত্রেতা, দাপর, কলি হয়ে যায়, আবার সত্য, ত্রেতা, দাপর, কলি আসে, এরকম করে করে যুগ হয়। যুগের পরেতে তার থেকে মন্বন্তর হয়, সেই রকম মন্বন্তর মিলে কল্প হয়, এরকম একটি বৃহৎ ব্যাপার। তা সেই রকম এক একটি কল্পে এক এক রকম ঘটনা ঘটে। তাই কৌশিকী দেবীর সম্পর্কে আমরা যদি দেখি শিবপুরাণে, সেখানে বায়বীয় সংহিতায় সেখানে কিন্তু বলা হচ্ছে যে কৌশিকী দেবী কৃষ্ণবর্ণা। দেবী পার্বতীকে একবার মহাদেব পরিহাস করে কালী বলে সম্বোধন করেছিলেন। তাতে ভগবতী ক্রুদ্ধা হন এবং খুব কুপিতা হয়ে তিনি বলেন যে আমার গাত্রবর্ণ কৃষ্ণবর্ণ বলে আপনি আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে এবং কালী বলে সম্বোধন করলেন। তখন তিনি ব্রহ্মার তপস্যা করতে থাকেন যাতে তিনি গৌর বর্ণ ধারণ করতে পারে। তখন ব্রহ্মা আবির্ভূত হয়ে দেবীকে বলেন যে হে ভগবতী, এটি সবই তো আপনারই লীলা, কারণ পূর্বকালে শুম্ভ নিশুম্ভ নামক দৈত্য বর প্রাপ্ত হয়েছিল আমার থেকে, যে তারা অজনী সম্ভবা যে দেবী, যিনি পুরুষের স্পর্শ বিবর্জিতা, মানে তার জন্মও কোনো পুরুষের স্পর্শের দ্বারা হয়নি, সেই ভগবতী সেই রকম কোনো অজনী সম্ভূতা নারীর হস্তেই তাদের মৃত্যু হবে। সেই জন্য এই লীলা, আপনার এই দেহ থেকে যে দেবী উৎপন্ন হবেন, আপনার এই শরীরের কৃষ্ণকোষ ত্যাগের ফলে সেই কৃষ্ণকোষ থেকে যে অতি ঘোর ও কৃষ্ণবর্ণা দেবী উৎপন্ন হবে, তিনিই এই শুম্ভ নিশুম্ভের মৃত্যুর কারণ হবে। কিন্তু আমাদের বুঝতে হবে যে এটি অন্য কোনো কল্পের ঘটনা হতে পারে, কিন্তু আমরা যে সাবর্ণিক মন্বন্তরীয় শ্রী শ্রী চণ্ডী গ্রন্থ পাঠ করছি, সেই কল্পের ক্ষেত্রে কিন্তু অন্য কাহিনী। সেখানের কাহিনী বলছে কিন্তু যে দেবী গৌরীর দেহকোষ থেকে যে দেবী উৎপন্ন হলেন, তিনি অত্যন্ত গৌরবর্ণা, এবং দেবীর কোষ থেকে এই দেবী উৎপন্ন হওয়ার ফলে দেবী কৃষ্ণবর্ণা হয়ে গেলেন। দেবী গৌরী নিজে কৃষ্ণবর্ণা হয়ে গেলেন, এবং যে কোষ পরিত্যাগ করে যে দেবী হলো, সেই দেবী মহাগৌরী বা তিনি অত্যন্ত শুভ্রবর্ণা রূপ ধারণ করলেন। এখানে কৌশিকী দেবীকে কিন্তু শুভ্রবর্ণা বলা হচ্ছে, এবং বলা হচ্ছে যে তিনি মহাসরস্বতী। কারণ এই শ্রী শ্রী চণ্ডীর যে রহস্যগুলি আছে, শেষেতে প্রাধানিক রহস্য, বৈকৃতিক রহস্য, মূর্তি রহস্য, সেই বৈকৃতিক রহস্যের যে ধ্যান, সেই ধ্যানেতে কিন্তু বলা আছে
যে गौरी देहात् समुद्भूता या सत्वैक गुणाश्रया साक्षात् सरस्वती प्रोक्ता शुंभासुर निवर्हणी दधौ चाष्टभुजावान मूसले शूलचक्रभृत शंखं घंटां लांगलंच कार्मुकं वसुधाधिप एषा संपूजिता भक्ता सर्वज्ञत्वं प्रयच्छति निशुंभमथनी देवी शुंभासुर निवर्हणी। যে গৌরী দেহের থেকে যে দেবী আবির্ভূতা হয়েছেন তিনি সত্যৈক গুণাশ্রয়া সাক্ষাৎ সরস্বতী। এই সাক্ষাৎ সরস্বতী মহাসরস্বতী যিনি তিনি কিন্তু আবার একাধারে কৌশিকী, কারণ দেবীর দেহ থেকে কৌশিকীর উৎপন্ন হয়েছে শ্লোকের মধ্যে বলছে পঞ্চম অধ্যায়। আবার বৈকৃতিক রহস্য বলে দিচ্ছেন সেই দেবী আবার মহাসরস্বতী, কারণ আমরা জানি শুম্ভ নিশুম্ভকে মহাসরস্বতী বধ করেছেন বা মহাসরস্বতী শুক্লবর্ণা। তাই এই কল্পে কৌশিকী এবং মহাসরস্বতী এক, আবার কৌশিকী আলাদা হতে পারে। শাস্ত্রে কিন্তু একই নামে অভিহিত করা হয় দেবীকে, কিন্তু ভিন্ন ভিন্ন রূপ থাকে। যেমন আমরা জানি যে ভদ্রকালী, এই ভদ্রকালীর বিবিধ ধ্যান আছে। কালী পূজার মধ্যে এক ভদ্রকালীর রূপ পাওয়া যায়, তিনি চতুর্ভুজা বা কখনো দ্বিভুজা, সে ভদ্রকালী। আবার আমরা জানি যে এক একটি কল্পে মহিষাসুরকে এক এক রূপে দেবী বধ করেছেন। যে উগ্রচণ্ডা রূপে বধ করেছেন, অষ্টাদশ ভুজা উগ্রচণ্ডা রূপে প্রথম কল্পে বধ করেছেন। দ্বিতীয় কল্পে ষোড়শ ভুজা ভদ্রকালী, সেখানে ভদ্রকালী দেবী তিনি ষোড়শ ভুজা নীলবর্ণা ভয়ঙ্করী মুন্ডমালা ধারিণী তিনি। আবার আমরা দেখতে পাই একাধারে ভগবতী সরস্বতী, তিনিও ভদ্রকালী। সরস্বতীর পূজার সময় আমরা সরস্বতী পূজার সময় তার প্রণাম মন্ত্র বা পুষ্পাঞ্জলি মন্ত্রে বলে থাকি সরস্বত্যৈ নমো নিত্যম ভদ্রকাল্যৈ নমো নমঃ। যে সরস্বতীকে আবার ভদ্রকালী বলা হচ্ছে কেন? তিনি ভদ্রবিদ্যা প্রকাশ করছেন। সকল যে অভদ্র বিদ্যা, যে জ্ঞানরাহিত্য যার মধ্যে জ্ঞান নেই সেই অভদ্র আচরণ করে। জ্ঞানী ব্যক্তি তার মধ্যে ভদ্রতা থাকে, কারণ তার মধ্যে আচারশীল থাকে। জ্ঞান যার মধ্যে আছে, যার মধ্যে মেধা শক্তি আছে, সে কখনো অশ্লীল আচরণ অভদ্র আচরণ করে না। তাই অভদ্র বিদ্যাকে নাশ করে যিনি ভদ্রবিদ্যা প্রকাশ করেন ভগবতী সরস্বতী, তিনিও ভদ্রকালী। যেখানে আমরা ভদ্রকালী বলতে পারি না যে দ্বিভুজা তিনিই ভদ্রকালী। এক একবার এক এক রকম ভাবে দেবীকে বর্ণনা করা হচ্ছে। ঠিক সেই রকম আমরা কৌশিকী দেবীর যে প্রচলিত ধ্যান জানি, বঙ্গদেশে বিপত্তারিণী রূপে পূজা হয়। চতুর্ভুজা যে দেবী কালভ্র আভাম কটাক্ষৈর অরিকুল ভয়দাং মৌলিবধ্যেন্দু রেখাম শঙ্খং চক্রং কৃপাণং ত্রিশিখমপি করৈরুদ্বহন্তীম ত্রিনেত্রাম সিংহস্কন্ধাদিরূঢ়াম ত্রিভুবনম অখিলম তেজসা পূরয়ন্তীম ধ্যায়েদ দুর্গাম জয়াখ্যাম ত্রিদশ গণভৃতাম সেবিতাম সিদ্ধিকাময়ী। এই যে জয় দুর্গার ধ্যান, ইনি কৌশিকী চতুর্ভুজা, এই রূপটিও আছে। আবার আমরা যদি বায়বীয় সংহিতায় দেখি শিবপুরাণে, সেখানে বলছে কিন্তু অয়োনিজাতু ইয়া কন্যা স্ত্রাঙ্গ কৌশ সমুদ্ভবা অজাত পুংস্পর্শরতি অবিলঙ্ঘ্য পরাক্রমা ত্বয়াতু নৌ বধ সংখ্যে তস্যা কাম বিভূতয় সাত্বৎকোশত্ম নোৎসৃষ্টা কৌশিকী নাম নামতঃ কালী কালাম বুধ প্রখ্যা কন্যকা সম্পদ্যত সাতু মায়াত্মিকা শক্তির যোগ নিদ্রা চ বৈষ্ণবী শঙ্খ চক্র ত্রিশূলাদি সায়ুধাষ্ট মহাভুজা সৌম্যা ঘোরা চ মিশ্রা চ ত্রিনেত্রা চন্দ্রশেখরা অজাত পুংস্পর্শরতি ধ্রিয়া চাতি সুন্দরী। সেখানে আবার বলছে কিন্তু যে দেবী অষ্টভুজা, সেখানে কৌশিকীকে বলা হচ্ছে কৃষ্ণবর্ণা অষ্টভুজা। কখনো তিনি সৌম্যা, কখনো তিনি ঘোড়া। এটি আলোচনা আমরা গত পর্বেই করেছি যে দেবী কখন সৌম্যা কখন ঘোড়া। আবার মার্কণ্ডেয় পুরাণেতে বলছে দেবী অষ্টভুজা শুভ্রবর্ণা। তা আমরা মার্কণ্ড পুরাণ থেকে যেহেতু পাঠ করছি, আমরা এখানে এই মতটি গ্রহণ করব যে কৌশিকী এবং মহাসরস্বতী দুজনেই অভিন্না। একই দেবীর নাম কৌশিকী, একই দেবীর নাম মহাসরস্বতী। তিনি শুভ্রবর্ণা অষ্টভুজা শুম্ভ নিশুম্ভ দৈত্যকে বিনাশ করেছেন। তারপর আমরা দেখি কি বলছে। তস্যাম বিনির্গতায়ান্তু কৃষ্ণাভূতসাপি পার্বতী কালিকেতি সমাখ্যাতা হিমাচল কৃতাশ্রয়া। মার্কণ্ড পুরাণ বলছে যে তস্যাম বিনির্গতায়ান্তু কৃষ্ণাভূতসাপি পার্বতী, দেবীর কোষ থেকে এই অতি শুভ্রবর্ণা কৌশিকী দেবী বিনির্গত হওয়ায় দেবী পার্বতী কৃষ্ণবর্ণ রূপ ধারণ করলেন এবং কালিকা নামে জগতে পরিব্যাপ্ত হলেন এবং হিমাচলেতে তিনি ভ্রমণ করতে লাগলেন অতি ঘোর কৃষ্ণবর্ণা রূপে। এবং সেই অতি ঘোর কৃষ্ণবর্ণা যে দেবী,
তিনি পরবর্তীতে কালরাত্রি নামেও আবার অভিহিতা, শাস্ত্রে কিন্তু সেরকমটাই বলছে। আমরা দেখতে পাই দেবী ভাগবতের 5ম স্কন্ধে 23 নম্বর অধ্যায় বলছে যে পার্বত্যাস্তু শরীরাদ वै निःसृता चाम्बिका यदा कौशिकीति समस्तेषु ततो लोकेषु पठ्यते निःसृतायान्तु तस्यां सा पार्वती तनुव्यात्ययात् कृष्णरूपाथ संज्ञाता कालिका सा प्रकीर्तिता मसीवर्णा महाघोरा दैत्यानां भयवर्धिनी कालरात्रीति सा प्रोक्ता सर्वकाम फलप्रदा। যে দেবী পার্বতী, এই পার্বতীর দেহ থেকে কৌশিকী দেবী বিনিশ্চিত হওয়ার ফলে দেবী পার্বতী ঘোর কৃষ্ণবর্ণা হলেন এবং তিনি কালিকা নামে প্রকীর্তিত। তার বর্ণ কিরকম? মসি বর্ণ, মানে কালীর মতন বর্ণ। কালী বলতে লেখার যে কালী, মসি, সেই মসির মতন দেবীর ঘোর গাত্র বর্ণ। এবং তিনি দৈত্যানাম ভয়বর্ধিনী, তাকে দেখলে দৈত্যদের হৃদয়ে ভয় সঞ্চারিত হচ্ছে। সেই দেবী কালরাত্রি নামে অভিহিত এবং তিনি সর্বকাম ফলপ্রদা। তারপরে আমরা চণ্ডীতে দেখি, চণ্ডীতে কি বলছে? ততো অম্বিকাং পরম রূপম বিভ্রাণাম সুমনোহরম দদর্শ চণ্ডো মূঢ়শ্চ ভৃত্যৌ শুম্ভ নিশুম্ভয় তাভ্যাম শুম্ভায় চাখ্যাতা সাতীব সুমনোহরা কাপ্যস্ত্রে স্ত্রী মহারাজ ভাসয়ন্তি হিমাচলম নৈব তাদৃক্ ক্বচিদ রূপম দৃষ্টম কেনচিদ উত্তমম জ্ঞায়তাম কাপ্যসৌ দেবী গৃহ্যতাঞ্চা সুরেশ্বর। এবার শুম্ভ নিশুম্ভের যে এক দূত ছিল সুগ্রীব, সেই দূত কি করেছে? দেবীকে দেখতে পেয়েছে। দেবীকে দেখতে পেয়ে শুম্ভ নিশুম্ভের কাছে গিয়ে বলছে, আমরা এক পরমা রূপবতী দেবীকে হিমালয়তে ভ্রমণ করতে দেখলাম। সেই দেবীর বর্ণনা শুম্ভ নিশুম্ভের কাছে গিয়ে করছে, বলছে নৈব তাদৃক্ ক্বচিদ রূপম দৃষ্টম কেনচিদ উত্তম, তার মতন এত সুন্দর রূপ আমরা আগে কোনোদিন দেখিনি। জ্ঞায়তাম কাপ্যসৌ দেবী গৃহ্যতাঞ্চা সুরেশ্বর, যে হে প্রভু, আপনি এই দেবীকে গ্রহণ করুন, আপনার পত্নী রূপে তাকে গ্রহণ করুন। আপনি বা আপনার ভ্রাতা নিশুম্ভ, আপনার দুজনের মধ্যে যে কেউ তাকে গ্রহণ করুন। এত সুন্দরী নারী অন্য কারোর হতে পারে না, আপনাদের মতন মহাবলশালীরই হওয়া উচিত। তারপরে কি বলছে? স্ত্রী রত্নমতি চারবাঙ্গী দোতয়ন্তি দিশস্পৃশা সাতু তিষ্ঠতি দৈত্যেন্দ্র তাং ভবান দ্রষ্টুমর্হতি, যে হে প্রভু, শুম্ভ নিশুম্ভের যে ভৃত্য সুগ্রীব, সে তার উদ্দেশ্যে বলছে যে এত সুন্দর চারুয়াঙ্গী, চারুয়াঙ্গী মানে চারু অঙ্গ, মানে সুন্দর অঙ্গ বিশিষ্টা যে দেবী, দোতয়ন্তি দিশস্পৃশা, তিনি পুরো তার দ্যুতিতে 10 দিক পরিব্যাপ্ত করে দিয়েছে। সাতু তিষ্ঠতি দৈত্যেন্দ্র তাং ভবান দ্রষ্টুমর্হতি, যে আপনি তাকে দর্শন করুন, যে তিনি এত অপূর্ব, তাকে দর্শন করে তার পাণিগ্রহণ করুন। यानि रत्नानि मणयो गजस्वादीनि वै प्रभो त्रैलोक्येतु समस्तानि साम्प्रतं भान्ति ते गृहे। এখানে বলে রাখি, অনেকটা বড় তো অধ্যায়টা, আর এইগুলোই খুব একটি ইম্পর্টেন্ট কথা নয়, যেগুলোর খুব ব্যাখ্যা আছে বা টিপ্পণী করবার আছে। এখানেতে আমরা যে আলোচনাগুলো করব, তাই আমি শ্লোকগুলি পড়ে গিয়ে একত্রে তার সারটি বলে দেব। কারণ এখানেতে ওই সুগ্রীব যে দৈত্য, সে শুম্ভ নিশুম্ভকে এখন ভীষণভাবে বাটারিং করছে, দেখতে পাবো। যে বিনাশের যখন হয় না, কেউ কেউ একটা নিমিত্ত মাত্র হয়, তারা সেই নিমিত্ত হয়ে তাকে বিনাশের মুখে ঠেলে দেয়। এই শুম্ভ নিশুম্ভের মৃত্যু আগত, তাই সুগ্রীব এখন সেই যমের দূতের কাজ করছে। সে যে দেবী দূত সংবাদ, ওই দূতের আগে একটা আমরা বুঝে নিতে হবে যে যমদূত, সে যমের দূত শুম্ভ নিশুম্ভকে যমালয়তে পাঠানোর জন্য। তাই জন্য সে দেবীর সেই রূপ দেখে শুম্ভ নিশুম্ভকে এখন প্ররোচনা দিচ্ছে, উস্কানি দিচ্ছে যে আপনাদের কত শক্তি দেখুন, সেই শক্তির কাছে এই স্ত্রী আপনাদের রমণী, আপনাদের সঙ্গিনী হওয়ার যোগ্যা, তাকে গ্রহণ করুন বলে কুবুদ্ধিটা দিচ্ছে। কুবুদ্ধি দিতে গিয়ে তাদেরকে ভালো করে তাদের শক্তির পরিচয় করাচ্ছে, তাদের খুব প্রশংসা করছে। প্রশংসা করে কি বলছে সেটি আমরা পাঠ করে গিয়ে একত্রে তার ব্যাখ্যা করব। কি বলছে? यानि रत्नानि मणयो गजस्वादीनि वै प्रभो त्रैलोक्येतु समस्तानि साम्प्रतं भान्ति ते गृहे ऐरावत समानीतो गजरत्नं पुरन्दरात् पारिजततरुश्चायं तथैव चैश्रवाहयः विमानं हंस संयुक्तम् एतत् तिष्ठति ते अङ्गने रत्नभूतमिहानीतं यदासीद् भेदसोद्भुतं श्री विष्णु निधिरेश महापद्म समानीतो धनेश्वरात् किंजल्किनीं ददौ चाब्धिर्मालामम्लान पंकजां छत्रं ते वारुणं गेहे काञ्चनस्रावि तिष्ठति
तथायं स्यन्दनवरो यः पुरासित प्रजापते मृत्युरुत्क्रान्तिदानां शक्तिरीश त्वया हृता पाशः सलिलराजस्य भ्रातुस्तव परिग्रहे निशुम्भस्याब्धिजाताश्च समस्ता रत्नजातयः वह्निरपि ददौ तुभ्यं अग्निशौचे च वाससि। এখানে বলছে যে আপনার কাছে ইন্দ্রর যে বাহন ঐরাবত এবং উচ্চৈশ্রবা তাদেরকে আপনি অপহৃত করেছেন, তাদেরকে আপনি গ্রহণ করেছেন, তারা ভয় পেয়ে আপনাকে সমস্ত কিছু সমর্পণ করে দিয়েছে। বিষ্ণু ব্রহ্মার যে হংসযুক্ত বিমান, সেই বিমানও আপনার অঙ্গনের শোভাবর্ধন করছে। পারিজাত তরু তাও আপনার অঙ্গনে রয়েছে। যে কুবের তার মহাপদ্ম নামক যে এক নিধি, সেই নিধিকে আপনাকে প্রদান করে দিয়েছে। সমুদ্ররাজ কিঞ্জলকিনী নামক এক মহাপদ অম্লান মণি তাও আপনাকে সমর্পণ করে দিয়েছে। ছত্রন্তে বারুণঙ্গে হে বরুণ, তার যে কাঞ্চন বৃষ্টিকারী এক ছত্র, সেই ছত্র আপনাকে প্রদান করেছে। এবং দক্ষরাজের যে উত্তম রথ, সেই রথ আজ আপনার প্রাঙ্গণে অবস্থিত। যম তার যে মৃত্যুর উৎক্রান্তিদা নামক মরণ দাত্রী নামক উৎক্রান্তিদা হচ্ছে অস্ত্রের নাম। উৎক্রান্তিদা নামক যে এক শক্তি অস্ত্র, সে অস্ত্রও আপনার কাছে। এবং সমস্ত যা যা রত্ন আছে যে সমুদ্র জাত, সেই সমস্ত রত্নের অধিপতি নিশুম্ভ হয়ে রয়েছে। অগ্নিদেব আপনাদেরকে বহ্নিশুদ্ধ কাপড় দিয়েছে, মানে এমন বস্ত্র যা অগ্নি দ্বারাই শুদ্ধ করা যায়, মানে অগ্নিতে তা দহন করা যায় না, কিন্তু সে বস্ত্র অগ্নির মধ্যেই শুদ্ধ হয়। এখানে একটি বলবার বিষয়, এরকম বস্ত্র কিন্তু হয় আদতে। যে এরকম কি বস্ত্র যেটা অগ্নিস্পর্শ দ্রবীভূত হয় না, সেটা কি? অগ্নির অস্পৃশ্য বস্ত্র একটি আছে, ইংরেজিতে নাম তার অ্যাসবেস্টাস। অ্যাসবেস্টাস যে শীট, সেই শীট কিন্তু অগ্নিতে দহন হয় না, এবং সেই শীটের তৈরি কাপড় কিন্তু লোকে পরত। মিশর দেশের পুরোহিতেরা এই বস্ত্র পরিধান করিতেন। বোধহয় সেই দেশ হইতেই মার্কণ্ডেয় পুরাণের দেশে আসিয়াছিল। ব্রহ্মবৈবর্ত পুরাণের অগ্নির অস্পৃশ্য বস্ত্রের উল্লেখ বহু প্রমাণ আছে। ব্রহ্মবৈবর্ত পুরাণেতে এমন অনেক বস্ত্রের উল্লেখ আছে যেগুলো অগ্নি দ্বারা স্পর্শ হয় না এবং অগ্নিতে ফেলে সেই বস্ত্রকে শুদ্ধ করতে হয়। সেরকম বস্ত্র কিন্তু শুম্ভ নিশুম্ভর কাছে ছিল। এবং তখন দৈত্য বলছে, এবং দৈত্যেন্দ্র রত্নানি সমস্যান্যা হিতানিতে স্ত্রীরত্ন এষা কল্যাণী কয়া কস্মান্ন গৃহীয়তে। যে এবং যা যা রত্ন সমূহ আছে সমস্তই আপনাদের কাছে আছে, তাই এই স্ত্রী রত্ন কিন্তু আপনাদেরই গ্রহণ করা উচিত। কয়া কস্মান্ন গৃহীয়তে, আপনারা কেন গৃহীত করছেন না, আপনাদেরই গ্রহণ করা উচিত। এইরকম যখন বলল, শুম্ভ নিশুম্ভ ভীষণ নিজেদেরকে প্রাউড ফিল করে তারা বললো যে আমাদের মতন আর কে হনু আছে, আমরাই একেবারে সর্বেশ্বর্বা। সুগ্রীব এত ভালো কথা বলে দিয়েছেন, তখন সুগ্রীবের উদ্দেশ্যে আদেশ দিল যে তুমি যাও, এবার গিয়ে তাহলে দেবীকে বলো আমাদের পানি গ্রহণ করতে, আমাদের কাছে আসতে। ঋষির উবাচ, ঋষি বলছেন, নিশম্যেতি বচ শুম্ভ সতদাচরণ মুণ্ডয় প্রেষয়ামাস সুগ্রীবম দূতম দেব্যা মহাসুরম। তখন শুম্ভ নিশুম্ভ তাদের সামনে অসুরদয় চণ্ডমুণ্ড তারা বসেছিল, তারা এই সকল বাক্য শ্রবণ করলো, করে সুগ্রীবকে দূত রূপে প্রেরণ করলো। ইতি চেতি চ বক্তব্যা সাগত্বা বচনান মম যথা চাভ্যেতি সংকৃত্যা তথা কার্যম ত্বয়া লঘু সতত্র গত্বা যত্রাস্তে শৈলোদ্দেশেতি শোভনে সা দেবী তাম ততপ্রাহ শ্লক্ষ্মং মধুরয়া গিরা। যে তুমি তখন দূতকে বললো যে দূত তুমি যাও, গিয়ে দেবীকে আমাদের কথা বলো। এবং সেই শুনে দূত দেবীর উদ্দেশ্যে ওই হিমালয়তে যেখানে দেবী বিরাজ করছিলেন সেখানেতে গেল, গিয়ে দেবীর কাছে কথা বলতে আরম্ভ করলো। দেবীর কাছে মধুর বাক্যে, মধুরয়া গিরা মানে এত খুব মধুর ভাবে দেবীর কাছে দূত কথা বলা শুরু করলো। আজকে মতন এখানে আমরা বিশ্রাম রাখি, কারণ দেবীর সঙ্গে দূতের যে কথোপকথন সেটির আলোচনাটা একটু বিস্তৃত আলোচনা, সে আলোচনাটা আজকে আর করছি না, সেই আলোচনাটি আমরা আগামী পর্বে করব। আজ তাহলে এখানেই সম্পূর্ণ করলাম। সম্পূর্ণ হলো 104 নম্বর শ্লোকেতে গিয়ে। আগামী দিন আমরা দূত যখন দেবীর সঙ্গে কথা বলবে সেটি আমরা আগামী পর্বে আলোচনা করব। সকলে খুব ভালো থাকবেন, ভগবতীর অশেষ আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক এই প্রার্থনা করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী শারদার্পণম অস্তু।